সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 11 মে শনিবার। আজকের আন্তর্জাতিক খবর। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের 30 বিক্ষোভকারী পড়ুয়াকে প্যালেস্টাইনের পক্ষে বিক্ষোভ করার অপরাধে গ্রেপ্তার করল পুলিশ। বিক্ষোভকারীদের চোখে মুখে পিপার স্প্রে করছে পুলিশ, করছে লাঠিপেটা মারধর। আবার একবার শান্তি বৈঠকে বসতে চলেছে ইসরায়েল হামাস, আশাবাদী আন্তর্জাতিক দুনিয়া। ভারত চীন উত্তেজনা আবহে দক্ষিণ চীন সাগরের কাছে পৌঁছল ভারতীয় নৌসেনার 3টি যুদ্ধজাহাজ। 5 ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান। ভুলবাড়িতে অভিযান, ফ্লোরিডায় পুলিশের গুলিতে নিহত মার্কিন বিমান বাহিনীর সদস্য। দেশ বিদেশের পরিবেশ সংবাদ। উষ্ণতার সব রেকর্ড ভেঙেছে এবারের এপ্রিল। ভিলেন এল নিনো শঙ্কায় বিজ্ঞানীরা। ভূগর্ভস্থ জলস্তর তলানিতে। শুধু বেঙ্গালুরু না, বড় সংকটের মুখে গোটা দক্ষিণ ভারত। বাঁকুড়ার বড়জোড়ায় উদ্ধার মৃত 62 হরিণের শিং, পুড়িয়ে দিল বন বিভাগের কর্মীরা। চোরা কারবার রুখতে সক্রিয় বন দপ্তর। দেশের নির্বাচনী সংবাদ। দিল্লি নির্বাচনের আগে স্বস্তি আপের। শীর্ষ আদালত শর্ত সাপেক্ষে জামিন দিল কেজরিওয়ালকে, করতে পারবেন নির্বাচনী প্রচার। উত্তরপ্রদেশে অখিলেশের কেন্দ্রে যৌথ সভা রাহুলের। আর প্রধানমন্ত্রী হতে পারবেন না মোদি, বললেন রাহুল। ভোট আবহে এবার আরও এক শহরের নাম বদলের প্রস্তাব যোগীর। এবার নিশানায় আকবরপুর। চতুর্থ দফার আগেই ভোটের হার প্রকাশে নির্বাচন কমিশনকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। গুজরাটের দাহোদ লোকসভা কেন্দ্রে দেদার ভুয়ো ভোট। ভিডিও সামনে আসতেই পুনর্নির্বাচনের নির্দেশ দিল কমিশন। মুর্শিদাবাদে নির্বাচনের দিন পুলিশকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হলো তৃণমূলের 7 নেতা কর্মী। শাসক দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশের অন্যান্য খবর। অবশেষে কুখ্যাত ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার চার্জ গঠন করতে হলো দিল্লি আদালতকে। দাভালকার হত্যাকাণ্ডে বেকসুর খালাস 3, দোষী সাব্যস্ত 2। এবার দুর্ঘটনা। সিকিমের সেবক রংপো টানেলে ভেঙে পড়ল চাঙড়, ঘটল মৃত্যুর ঘটনা। এখন খেলার খবর। দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়া 2য় স্থানে। অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ ষষ্ঠ এবং চূড়ান্ত প্রচেষ্টায় 88.36 মিটার ছুঁড়েছেন। 88.38 মিটার নিক্ষেপ করে জাকুব ভাদলেজচ প্রথম হয়েছেন। বায়ার লেভারকুসেন 49 ম্যাচ অপরাজিত থেকে ইউরোপা লিগের ফাইনালে পৌঁছে বিস্ময়কর প্রত্যাবর্তন ঘটায়। 22 বছর পর ইউরোপা লিগের ফাইনালে লেভারকুসেনের খেলোয়াড়রা বৃহস্পতিবার এএস রোমার বিপক্ষে 2-2 গোলে ড্র করে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।